এই জন্য ঘিঞ্জি পাড়ার ভিতরে এসেছি তো লোকজন এত কম আর এত সুন্দর ডেকোরেটেড প্যান্ডেল করা, এত কম লোক হবে আমি তো বুঝতে পারিনি। যেখানে বাড়িঘর পাতলা সেখানে তো লোকজন বেশি পাওয়া যায়, এরকম হচ্ছে কেন? মানে আমিও লেয়ে হতি, নদীও বেঁকে যেতি নাকি? তো যারা আশেপাশে ঘুরে বেড়াচ্ছেন ঠান্ডার প্রকোপে শীতের রাতে, বা যারা কাজায় হাজাতে পেশাব পায়খানার জন্য গেছেন, আবার কেউ বা বুদ্ধির গড়ায় ধোঁয়া দিতেও গেছে, ঠিক না ভুল? কেউ বা বুদ্ধির গড়ায় ধোঁয়া দিতে গেছে, মানে ঠান্ডার প্রকোপ দূর করার জন্য। বিড়ি খেলে কি গরম হয় নাকি আমার জানা নেই। তো অনেক সময় মানুষ ঠান্ডায় কাঁপলে বিড়ি ধরায়, কিন্তু আমি তো মাঠে চাষবাস করেছি বাল্যকালে, মানে ধান রোয়ার থেকে শুরু করে পাট কাটার থেকে শুরু করে সব আমার জীবনে করেছি। শুধু পাট ধোয়া পচা অলে নামিনি। তাছাড়া চাষের কাজ আল্লাহর রহমতে আমি সব জানি। বসিরহাট আল্লামা হুজুর যেমন গরুর গাড়ি চালাতে পারতেন, আসামের গৌহাটিতে জলসায় যেয়ে উনি গরুর গাড়ি চালিয়ে জঙ্গলে নিয়ে গিয়েছিলেন। তো আমি অধম গরুর গাড়িও চালাতে জানি, তবে এখন আর গরুর গাড়ি নেই, ঠিক কি না? চালানোর দরকার নেই। তো আশেপাশে যারা গেছেন বা খেতে টেতে গেছেন, অনুরোধ রাখবো, এটা হলো আপনজন আত্মীয় স্বজনের আত্মার কল্যাণের মাগফিরাতের জলসা, ঠিক কি না? যারা জাগা জমি ঘর বাড়ি আমাদের জন্য রেখে অন্ধকার কবরে নীরব নগরে আসামি বনে আছেন, একটু তাদের খোঁজ খবর নেওয়া হবে আজকের এই মজলিস থেকে। এটাই তো উদ্দেশ্য নাকি? কি অবস্থায় আছে আমাদের সেই চোখ নাই, আমরা দেখতে পাই না কবরের ধারে গেলে। আবার তারা না খেয়ে অনাহারা আছে, কি বিপদ মুসিবতের যন্ত্রণায় আছে, বা হাঁকাহাঁকি চিল্লাচিল্লি আওয়াজ করছে বাঁচাও বাঁচাও করে, সে কানও আমাদের নেই, শুনতেও পাই না। এই জন্য আল্লাহর দরবারে আমরা সৎ সন্তান সেজে একটু মাগফিরাত কামনা করব, যাতে আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করে মৃত ব্যক্তিদের কবরের আযাব বন্ধ করে দিয়ে জান্নাতি নাজ নেয়ামত তাদের কবরে দান করেন। এই জন্যই আজকের এই মজলিস, ঠিক কি না? কিন্তু কিছু দলমত পথের মানুষ তারা বলে মরা গরু আর ঘাস খায় না বা খাবে না, এই জন্য ওদের জন্য দোয়া করতেও হবে না, কবর জিয়ারত করতে হবে না, কোরআন খানি করতে হবে না, কোনো সবরেসানের মজলিসের প্রয়োজন নাই। আচ্ছা, আমরা কি ওই দলের লোক? আমরা ওই দলের লোক না। পয়গম্বর বলেছেন আখিরি জামানায় কিয়ামতের আগে আমার উম্মতের ভিতরে ৭৩টা দল হবে। কটা? ৭৩টা দল হবে। এই ৭৩টা দলের একটা দল হবে সরাসরি জান্নাতি। কটা দল? একটা দল হবে সরাসরি জান্নাতি, আর বাকি ৭২টা দলের নাকানি চুবানি খেতে হবে হাসরের মাঠে। মানে জান্নাতে যাওয়া তো দূরে থাক, সেখানে কিন্তু সূর্যের রৌদ্র তাপে প্রখর রৌদ্রে ৫০,০০০ বছরের লম্বা দিন নাকানি চুবানি খেতে হবে, সূর্যের রৌদ্র তাপে জর্জরিত হতে হবে, জিভটা বার হয়ে নাভির নিচে পর্যন্ত বেরিয়ে আসবে, মাথার মগজ গলে যেয়ে নাকের ছিদ্র দিয়ে যেমন তরল শিকনি বার হয়, নাকের ফোঁটা সর্দি, ওই রকম মগজ ঘিনু বার হবে, চোখগুলো দাঁড়িয়ে যাবে, হাত পাগুলো সব অবশ হয়ে যাবে, পায়ের তলায় মাটিগুলো সব গরম উত্তপ্ত হয়ে ছ্যাঁচা লাগাতে শুরু করে দেবে। সেদিন বড় বিপদের দিন হবে। পয়গম্বরকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওই যে একটা দল জান্নাতে যাবে তারা কারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এবং আমার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের মতাদর্শ মেনে যারা চলবে তারা যাবে জান্নাতে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আচ্ছা, নবীজি এবং তার সাহাবীরা কবর জিয়ারত করেছে না করেনি? কথা বলতে হবে। জানলেও বলবেন, না জানলেও উত্তর দেবেন। আর যদি বলেন হুজুর রমজান মাস চলতেছে, তাহলে আমার ওয়াজ কিন্তু মাথায় উঠে যাবে। রমজান মাস বোঝেন তো? রমজান মাস আসলে শেষ দশকে দেখবেন মানুষ
দিনের বেলা মসজিদের কোণে যারা বসে থাকে কিসের নিয়ত করে বলুন তো? এতেকাব। আলহামদুলিল্লাহ, এতেকাবের নিয়ত করে যারা বসে থাকে ওদের কাছে যে যদি বলা হয় চাচা আসরের আজান হয়েছে, আর চাচা যদি বলে হয়নি, এতেকাব থাকবে? আচ্ছা, যদি বলা হয় চাচা দুতলার ওপরে মসজিদে ইফতার হয়, তোমার ইফতার দিয়ে গেছে, পৌনে 5টায় কি পৌনে 6টায় ইফতার, 10 মিনিট আগে কেউ এসে বলছে তোমার ইফতার দিয়ে গেছে, যদি বলে এখনও কেউ দেয়নি খোকা, এতেকাব থাকবে তো? তাহলে আজকের কি সেই এতেকাবের নিয়ত করে বসে গেছেন সব? তাহলে একটু কথা বলবেন তো নাকি? কথা বলেন, কারণ আমি হলাম মানে বুড়ো হুজুর। কি হুজুর? বুড়ো হুজুর। মানে সে বাড়ির মুরগি হলো এখন বুড়ো হুজুর সেজে এই রাতের বেলা আপনাদের বসিয়ে রাখতে হবে। এখন ঘুম ঢোল ভাব নিয়ে যদি বসে থাকেন, আমি বলবো নেতাজি, আপনারা শুনবেন পেঁয়াজি। আমি বলবো জ্যোতি বোস, আপনারা শুনবেন তক্ত ঘোষ। তাহলে ওয়াজ ঠিক হবে তো নাকি? আর যদি একটু ঘুম ঢোলু ভাব কেটে আমার কথার প্রত্যুত্তর দেন, ঠিক হোক বা ভুল হোক, কথার প্রত্যুত্তর যদি দেন, তাহলে আমার কিছু দিতে সুবিধা হবে, আপনাদের নিতে সুবিধা হবে। শীতের রাত বসে থাকাটা আমাদের জন্য লাভের ব্যবসা হবে। অন্যথায় বাড়ি যেয়ে কোরিয়ান কম্বল মুড়ি দিয়ে একেবারে হাঁটু গুটিয়ে খাটো হয়ে শুয়ে থাকাটা ভালো হবে না খারাপ হবে? যদি এখানে লাভ না হয় তাহলে বাড়ি যেয়ে কম্বল মুড়ি দেওয়াটা ভালো হবে না খারাপ হবে? খারাপ হবে। তাহলে আমার বুদ্ধির সঙ্গে আপনাদের বুদ্ধিতে অ্যাডজাস্ট হচ্ছে না। আমি তো মনে করি এখানে যদি লাভ না হয় তাহলে বাড়ি যেয়ে শোয়া ভালো, আর এখানে যদি লাভ হয় তাহলে বাড়ি যেয়ে শোয়া ভালো না। এটাই ঠিক কি না? হবে। কিন্তু যদি কথা না বলেন তাহলে তো আমি তো বুঝবো আপনারা এখন রাত 3টের সময় মরা মানুষের মতো বসে আছেন, নড়াচড়াও পাচ্ছি না, কণ্ঠের আওয়াজও পাচ্ছি না। এজন্য প্রাণ ভরে উচ্চ রবে গলা ছেড়ে একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি মাওলানা। কোথায় রইলে গো নূরেরি নবী, কোথায় রইলে গো নূরেরি নবী, আমাদেরকে ছাড়িয়া, তোমায় ছাড়া কি লাভ হবে এ ভুবনে বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লাউলা আন হাদানাল্লাহ ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ শাহাদাতান মান আমানা বিল্লাহি ওয়া কাফারা বিজ্জিবতি ওয়াত তাগুত ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়ানা ওয়া হাবিবানা ওয়া শাফিয়ানা ওয়া সামাদানা ওয়া মাওলানা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা আবদুহু ওয়া রাসূলুহু নবিউল মাকারিমিল আখলাকিল মাওসুফ ওয়াবিল কামালিল আওসাফিল মানউত ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফিল ফুরকানিহিল হামিদ।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। وقال الله تعالى في آية أخرى إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। প্রাণ খুলে উচ্চ রবে গলা ছেড়ে সকলে বলুন আল্লাহু আকবার। আমি আশা করছিলাম গলার আওয়াজ আরও একটু উচ্চ হবে, কিন্তু শীত কি খুব পড়ে গেছে নাকি? খুব ঠান্ডা লেগে গেছে নাকি? তাহলে আমার আল্লাহর নামের আওয়াজ যদি আমরা না তুলি, তাহলে কি কুকুর শিয়াল বানর এরা তুলবে? এরা তো তুলবে না। যদিও কোরআন এসেছে ওয়ায়ুসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহর নামে জপ জিকির তসবিহ, আল্লাহর নামে স্মরণ, আসমান এবং জমিনে মানুষ ছাড়া আর যত সৃষ্টি আছে সবাই আল্লাহর নামের আওয়াজ তোলে। কোরআনের সূরা রহমানের ভিতরে আল্লাহ বলছেন অন্নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, আকাশের তারকারাজি মিটিমিটি করে যারা জ্বলে এবং দুনিয়ার গাছপালা ওরাও আল্লাহর সেজদা করে। তাহলে এখানেই বোঝা যায় যে সৃষ্টি জগৎ যা কিছু আছে সবাই আল্লাহর নামের তসবিহ পড়ে নাকি? সৃষ্টি জগৎ যা কিছু আছে কোরআনের দুটি আয়াতের মাধ্যম দিয়ে আমরা বুঝলাম যে আমরা মানুষ শুধু নই, বরং সৃষ্টি জগৎ যা কিছু আছে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন এবং আসমানে যা কিছু আছে সব কার নামের তসবিহ পড়ে? আল্লাহর নামের তসবিহ পড়ে। কেবল আমরা সৃষ্টির শ্রেষ্ঠ হওয়ার কারণে আমরা উচ্চরবে আওয়াজ তুলি মেম্বার জিন্দাবাদ, প্রধান জিন্দাবাদ, এমএলএ জিন্দাবাদ, এমপি জিন্দাবাদ, লাভ এক কাপ চা, হাফ পিস রুটি কিংবা দুখানা বিস্কুট। যখন কেউ স্লোগান দিতে যায় ইলেকশনের সময় একেবারে কিছু না খাইয়ে ছাড়ে, কথা বলতে হবে, কিছু না খাইয়ে ছাড়ে, কারণ ওরা আমার নামে স্লোগান দিতে যাচ্ছে। বাড়ির মেয়েরা যারা লাইনে আসেনি, রাস্তায় বেরোয়নি, তারাও যাতে আমার নামটা শুনতে পায়, এই জন্য স্লোগানের আওয়াজ কোনো নেতার নামে তোলা হয়। আর নেতার নামে ভোটটার দিন যেই অন্তত ভোট দেয়। তো আমরা দুনিয়ায় নেতাদের ভোট দেই এই জন্য ফ্রির মাল, জিয়ারের মাল, এ লোন সে লোন, ঘর লোন, অমুক লোন তমুক লোন। আচ্ছা, এই লোন নিয়ে কতদিন আমরা উপভোগ করব? যা কিছু দিল এগুলো উপভোগ করব কতদিন? বেঁচে আসি যতদিন, ঠিক কি না? দুনিয়া হলো তুচ্ছ কিছু সময়ের জন্য জিন্দেগি, তুচ্ছ জিন্দেগির একটা সীমিত সময়। আর পরকাল হলো লম্বা জিন্দেগির সময়, যেখানে শেষ নেই। মুস্তাকাররু ওয়া মুস্তাআদা, আল্লাহ কোরআনে বলছেন দুনিয়া হলো ক্ষণস্থায়ী কিছুদিনের জন্য অবস্থান, মুস্তাআদা, এবং পরকাল হলো লম্বা জিন্দেগির অবস্থান, যেখানে মরণ নাই, প্রস্থান নাই, কোনো জায়গায় যাওয়ারও দরকার নাই। তাহলে সেই জায়গায় যেতে গেলে আল্লাহর নামের আওয়াজ একটু প্রধানের আওয়াজের মতো দিতে হবে না একটু বেশি দিতে হবে? বেশি দিতে হবে।
কিন্তু আমি তো আওয়াজ বেশি পেলাম না, রাস্তার স্লোগানের থেকেও আওয়াজ কম হলো, ঠিক কি না? তাহলে আর একটা বারকে একটু গলা ছেড়ে আল্লাহর সত্য কোরআনের মালিকের নাম আমরা একটু উচ্চ রবে কি দিতে পারবো? কোরআন কার বাণী? আল্লাহর বাণী। সে আল্লাহর বাণীর আওয়াজ তুললাম, সত্য বাণী, যাতে শস্য দানা পরিমাণ মিথ্যা নাই। সেই সত্যবাণীর আওয়াজ আমাদের তোলার জন্য যে আল্লাহ আমাদের কণ্ঠ দিয়েছেন, আল্লাহ আমাদের পা দিয়েছেন বাড়ি থেকে হেঁটে আসার জন্য, আল্লাহ আমাদের হাত দিয়েছেন জামা কাপড় গায়ে দেওয়ার জন্য। আচ্ছা, জামা কাপড় যদি আমরা হাত না থাকতো তো গরু ছাগলের মতো শীতের রাতে আমাদের ঠান্ডার প্রকোপে কাঁপতে হতো না? হতো না? এ হাত দেওয়ার কারণে লুঙ্গি পায়জামাও পরতে পারি, জামা কাপড় পরিধান করতে পারি, মাথায় মাফলারও দিতে পারি, হনুমান টুপিও মাথায় দিতে পারি। হাত দুটো যদি না থাকতো দেওয়া যেত? তো যে আল্লাহ দয়া করে খুশি করে আমাদের সর্বাঙ্গ সুন্দর করেছেন সব বেশভূষা পোশাক পরিচ্ছদ পরার জন্য, সে আল্লাহর নামের আওয়াজ আর একটাবার একটু উচ্চ রবে দেওয়া যাবে। তবে আওয়াজটা এমন দেবেন এখন যেন রাত 8টা, কটা বললাম? বেজেস কটা? 10টা বাজে। তো এখন 2 ঘন্টার আগের আওয়াজ দিতে হবে, মানে 10টার পরের আওয়াজ দিলে হবে না, 10টার আগের অন্তত 2 ঘন্টা আগের আওয়াজ দেন, তাহলে 1-8 ঘন্টা আমি কিছু বক্তব্য আপনাদের কাছে রাখতে পারবো। আর যদি বলেন যে না 10টার পরে 11টা বাজবে, 11টার অ্যাডভান্স আওয়াজ দেব, তাহলে আমার ওয়াজ কিন্তু মাথায় উঠে যাবে। তাহলে পারবেন তো নাকি? আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ দেন তো, আশেপাশে পাড়ার দিকে আওয়াজ এখান থেকে যাবে না? যাবে না? গেলে অন্তত তারা মনে করবে ওরা যে পান্ডেল করেছিল পান্ডেলের লোকে জাগা ধরছে না। কি মনে করবে না? করবে না? আওয়াজ জোর হলে লোক বেশি না কম এটা মানুষ দেখতে আসবে, শুধু আওয়াজ শুনে বসবে ওখানকার যে পান্ডেল করেছে পান্ডেল লোকে জাগা হচ্ছে না। কারণ এই যে আওয়াজ শুনছি তাতে বোঝা যাচ্ছে পান্ডেল খুলিয়ে দিয়েছে। সকালে খবর নেবে তারপর বসবে যে পান্ডেল খুলিনি। যারা ছিল তারা 3 ডবল মানুষ হয়ে আওয়াজ দিয়েছে। ক ডবল? 3 ডবল। সেইভাবে এই বাচ্চা ছেলেরা তোমরা যেন ফাঁকি দিও না, তোমাদের আওয়াজে চাচা দাদাদের গলা একটু ছাড়বে। আর তোমরা যদি লো ভোল্টেজ দাও চাচা দাদারা কিন্তু ওই সাবু খাবে। কি খাবে? সাবু খাওয়া মতন আওয়াজ দেবে। সাবু কখন খায়? জ্বর হলে। আচ্ছা, জ্বর হলে মানুষের কথার আওয়াজ বাড়ে না কমে? কমে। অন্তত সাবু খাওয়া মতো আওয়াজ দিলে হবে না। যে আল্লাহ সৃষ্টি শ্রেষ্ঠ করেছেন, লাকদ খলাকনাল ইনসানা ফি আহসানে তাকবীম, আল্লাহ সূরায় 3 বলছেন যত সৃষ্টি চোখে দেখতে পাচ্ছ, যত সৃষ্টি চোখে দেখতে পাও না, সমস্ত সৃষ্টির ভিতরে মানুষকে আমি সেরা করে সৃষ্টি শ্রেষ্ঠ করে বানিয়েছি। চিল্লায় বলুন একটু সুবহান। আর একটু জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাঝের পাড়ার মহান সবরে সানির জলসা, মাঝের পাড়ার মহান সবরে সানির জলসা। নারায়ে তাকবীর। যুব কমিটি, যুব কমিটি, শ্রোতা মণ্ডলী, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আওয়াজে বোঝা গেল কিছু সময় চলবে নাকি? আর যদি ঘুম ঢোল ঢোল ভাব পাতাম তাহলে কিন্তু কিছু সময় চলার মতো পরিস্থিতি থাকতো না। আমি আজকের আবার গাড়ি নিয়ে আসিনি, মোটর সাইকেলে যেতে হবে, সেদিকেও একটু চিন্তা ছিল। যত রাত বাড়বে ঠান্ডার প্রকোপে মানে কাবু হয়ে যেতে হবে বাড়ি, মানে গাড়ি চললে তো ঠান্ডা হাওয়া লাগবে। যাই হোক, বাড়ি থেকে জুমার নামাজ পড়ি আর বাড়ি যাইনি। বললাম বাড়ি যাব আবার আসবো, একেবারে থেকে যাই, জলসা করে বাড়ি যাব। আচ্ছা, কে এত ঝামেলা করতে রাত দুপুরবেলা? আমি ওয়াজ শোনালাম, মানে ফোন ধরে যে মিলাদ শোন, কিন্তু তারপরও আবার বারবার 3বার আমি টিপলাম, ওয়াজ শোনাচ্ছি, কিন্তু যে আমার এখন কথা বলার সময় নেই। এই জন্য কেউ ফোন করলে আমি এই মোবাইল বন্ধ করে তার সঙ্গে কথা বলি না, ফোনটা ধরিয়ে দেই, মিলাদ শোন, তারপরে যখন ঘুমবি তখন ঘুমবি। এই জন্য 3বারে আমি সুইচ অন করে মিলাদ শোনাচ্ছি, ও তারপরও 3বার ফোন করেছে। যাই হোক, যা হয় হোক, এখন ওর সঙ্গে কথা বলার সময় নেই। আমি পবিত্র কোরআনে পাক থেকে মহান প্রভু রব্বুল আলামিন আল্লাহ পাকের 2টি সেন্টেন্স বাক্য আয়াত আপনাদের কাছে পরিবেশন করেছি। বিশেষ করে
এখানে একটা কোরআনিয়া মক্তব তৈরি করা হয়েছে, ঠিক না ভুল? কথা বলেন। এই এত সময় ধরে বকলাম, আধ ঘন্টার কাছাকাছি, কিন্তু সেই আওয়াজ কিন্তু সেই আবার সেই সাবু খাওয়া মতো। তাহলে এখানে একটা মক্তব করা হয়েছে না হয়নি? আলহামদুলিল্লাহ। আমি শুনছিলাম যে পানিগোবরার ওস্তাজুল হফাজ, যিনি জনাব আলহাজ হাফেজ হজরত আল্লামা পীর মাওলানা আব্দুল আজিজ সাহেব হুজুর কেবলার বড় সাহেবজাদা জনাব আলহাজ হাফেজ মাওলানা আবু বকর সাহেব, তিনি এসে উদ্বোধন করে গেছেন, ঠিক না ভুল? তিনি এসে উদ্বোধন করে গেছেন। সে মক্তবটা মোটামুটি এখন চলছে না বন্ধ? চলছে। আমি চাইছি মক্তবটা আরও ভালো উন্নতভাবে চলুক। এটা আপনারা চান না? চান না কি? চান তো নাকি? অনেকে দ্বিধাদ্বন্দ্ব বোধ করে, দ্বিধাদ্বন্দ্ব বোধ মনে করে অনেকে ছেলে দিচ্ছে, অনেকে ছেলে দিচ্ছে না, এমনও কানাঘুষো আমার কানে আমি একটু শুনলাম। মানে সে দুপুরের পরে দুটো খেয়ে দিয়ে এসেছি, আর এই রাত 9:30 10টা পর্যন্ত আসি, তো অনেকের সঙ্গে একটু কথাবার্তা হচ্ছে। তাতে মোটামুটি আমি যেটা অনুধাবন করলাম, বুঝলাম যে মক্তব হয়েছে বটে, তবে মক্তব ঠিক সকলে সুমত দিয়ে পরিচালনা করছেন না। আচ্ছা, কথাটা ঠিক বললাম না ভুল বললাম? সবাই যেন খুশি মনে, একাগ্র চিত্রে, এক মনোনিবেশ সহকারে মক্তবে যেন ভালো ছেলে বা মেয়ে দিতে চাচ্ছেন না। কি যে আপনাদের মনের মনোভাব, সেটা আমি তো মনের ভেতরে ঢুকতে পারবো না। প্রকাশ করলে তথ্যটা জানা যাবে, বোঝা যাবে। যাই হোক, আমি প্রকাশ কেউ করেননি, আর আমার শোনারও প্রয়োজন দরকার হয়নি। তবে আমি বলতে চাইব, আল্লাহর কোরআন তিলাওয়াতের জন্য যখন মক্তব তৈরি হয়ে গেছে, এই পাড়া প্রতিবাসী সকলের ছেলে মেয়েকে কোরআনি শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? যদি পাড়ার মানুষেরা মক্তব হওয়ার পরে ছেলে মেয়ে না দেয়, কোরআন হাসরের মাঠে আপনার এবং আপনার স্ত্রী বা আপনার আপনজন যারা আছে, বাচ্চাদের গার্জেন, তাদের হাসরের মাঠে পাকড়াও করবে না? করবে না? ধরবে না? ধরবে না? যে আমি কোরআন আমার তেলাওয়াতের জন্য অর্থ খরচ করে জায়গা দিয়ে মক্তব বানানো হলো, কিন্তু আমি কোরআন আমার তেলাওয়াত করতে তোমার ছেলে মেয়েদের দাও নাই। আমরা অপরাধী হব না? হব না? অপরাধী হব। এখন ছেলে মেয়েদের কোরআনের তালিম দিলে লাভ না লস? লাভ। লাভ। আচ্ছা, কি লাভ? একটু তথ্য দেব না থাকবে? তথ্য দিলে মনটা একটু নরম হবে না? হবে না? নরম হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। তুলিজুল লাইলা ফিন নাহারে ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়্যিতি ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। জোরে বলুন আল্লাহু আকবার। আচ্ছা, বর্তমান বিজ্ঞানীদের শক্তির সঙ্গে আল্লাহর শক্তি বেশি না কম? আচ্ছা, বেশি যদি হয় তাহলে যুবক থাকার দরকার আছে না? বুড়ো হলেও হয়? যুবক থাকার দরকার আছে না? বুড়ো হলেও বেশি শক্তি থাকে? কথা বলে। যুবক থাকার দরকার আছে, কিন্তু মানুষের বয়স যখন বেশি হয়ে যায়, 50 60 70 হয়ে যায়, তখন যুবক থাকে না বুড়ো হয়? বুড়ো হয়ে যায়। আচ্ছা, বুড়ো হয়ে গেলে 20-25 বছর বয়সের যুবকের সঙ্গে বুড়ো লোক কি কুস্তিতে পারবে? কোনো কষ্টের কাজ করতে সমান পারবে? কোনো ভারী বোঝা বইতে পারবে? আচ্ছা, আল্লাহর বয়স অতীতকাল থেকে পর্যন্ত বেশি হয়েছে না কম হয়েছে? কথা বলেন। ভুল হলে আমি আসি, আর আমার ভুল হলে আপনারা আসেন। তবে এতেকাবে নিয়ত করে বসে থাকলে হবে না, কথা বলতে হবে। ভুল হলে আমি আসি, সংশোধনের চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আমার ভুল হয়ে গেলে টপ করে ধরে দেবেন, আমিও সংশোধন করে নেব। তো এতেকাবে নিয়ত করে বসে থাকলে হবে না, কথার প্রতি উত্তর দিতে হবে। আমি যেমন দিচ্ছি আপনারাও তেমন দেবেন। রাজি আছেন তো নাকি? তাই অতীতকালে আল্লাহ ছিল না? ছিল না? ছিল। বর্তমানে আছে না নাই? তাহলে এই অতীতকাল থেকে বর্তমান বয়সটা কম না বেশি? বয়স আল্লাহর বেশি হয়েছে, কিন্তু বেশি হয়েছে বলে আল্লাহ কি বুড়ো হয়ে গেছে আমাদের দাদাদের মতো? আল্লাহ বুড়ো হননি, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন আল্লাহু হাইয়ুন কাইয়ুম, আমি অতীতে যেমন ছিলাম বর্তমানে তেমন আছি।
ভবিষ্যতেও তেমন থাকব। আমি আল্লাহ পাক বলছি আল্লাহু বাকি, আমি চিরস্থায়ী চিরঞ্জীবী, যেমন আছি তেমন থাকব, তোমাদের মতো মরব না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ যে এই তত্ত্বগুলো দিলেন মানুষ তো মেনে নিতে পারবে না। আল্লাহ বলেন আমি কেমন ক্ষমতাবান, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, আমি হলাম সব শক্তির ঊর্ধ্বে। এটা আপনাদের বিশ্বাস হয় না? হয় না? তিনি বলছেন আমি সব শক্তির ঊর্ধ্বে। যত ধরনের শক্তি ক্ষমতা তোমরা অর্জন করো যৌবন বয়সে, আর আমি আল্লাহ বয়স বেশি হয়েছে গেছে বলে আমার বিরুদ্ধ ধারণা করিয়ে আমার শক্তি পাওয়ার কম হয়ে গেছে, এমন ধারণাটা যেন করিও না। আমি আল্লাহ পাক সব শক্তির ঊর্ধ্বে। এটা বিশ্বাস হয় না? হয় না? আল্লাহ মানে তবু তোমরা মনে মনে ধারণা করবে এ কথাটা বোধহয় ঠিক না। তবু তোমরা মনে মনে ধারণা করবে আল্লাহ সব শক্তির ঊর্ধ্বে বলছে। বয়স বেশি হয়ে গেলে, বৃদ্ধ হয়ে গেলে, বুড়ো হয়ে গেলে শক্তি ক্ষমতা কম হয়ে যায়। আর আল্লাহ বলছেন আমি সব শক্তির ঊর্ধ্বে সব সময় বিরাজমান আছি এবং থাকবো। এ কথাটা বোধহয় আল্লাহ ঠিক বলে নাই। আল্লাহ বলছেন আমি যে সব শক্তির ঊর্ধ্বে তত্ত্ব দিয়েছি সেটা আমার কোরআনে বাস্তব নমুনাও দিয়ে দিয়েছি। নমুনাগুলো দেখলে তোমরা জানতে বুঝতে পারবে আমি সব শক্তির ঊর্ধ্বে অতীতকালে ছিলাম, বর্তমানকালে আছি, এবং ভবিষ্যতে তোমাদের নাতি নাতকুর যারা পরবর্তী জেনারেশন আসবে তারাও আমার শক্তি ক্ষমতা সব শক্তির ঊর্ধ্বে, ওটাও আগামীতে দেখতে পাবে। বোঝা গেল? তাহলে আল্লাহ নিদর্শন কি দিয়েছেন? কোরআন শরীফ আলগা করি। আল্লাহ কোরআনে বলছেন তুলিজুল লাইলা ফিন নাহার, অতীতকাল থেকে নিয়ে ভবিষ্যৎকাল পর্যন্ত নাতি নাতকুর যারা এখনও আসেনি, ভবিষ্যতে ছেলে মেয়ের বিয়ে হবে, তাদের মিলনের কারণে বংশ নসল তাদের দুনিয়ায় জন্ম নেবে। ওই নাতি নাতকুর যখন আসবে তুমি দাদা তখন থাকবে না, দাদি তখন থাকবে না, মাও হয়তো থাকবে না, বাপ হয়তো থাকবে না। ভবিষ্যৎ জেনারেশনেরা তারাও পর্যন্ত দেখতে পাবে আমি আল্লাহ অতীতে আমার ক্ষমতা যেমন ছিল, বর্তমানে এই জেনারেশন সময় যেমন আছে, ভবিষ্যতেও তেমন থাকবে। আমি আল্লাহ কোরআনে তত্ত্ব কোট করে দিলাম, কিন্তু কেমনভাবে বুঝবে তোমরা? এই জন্য কোরআনের তত্ত্ব কোট করে দিয়েছি তুলিজুল লাইলা ফিন নাহার, আমি রাতের পরে দিন বানাই, রাতের বেলা দিন বানাই, দিনের বেলা রাত বানাই। অতীতকালে কোনো বিজ্ঞান, কোনো দর্শন, কোনো ইঞ্জিনিয়ার, কোনো ডাক্তার, কোনো মাস্টার, কোনো ঐতিহাসিক এবং কোনো ব্যক্তি দিনের বেলা রাত করেছে, রাতের বেলা দিন করেছে, এমন নজিরটা কি আজ পর্যন্ত কেউ দেখিয়েছে? কি কেউ দেখিয়েছে? ভবিষ্যতে কি দেখাতে পারবে? আমরা এখনো ভবিষ্যৎকালে যাই নাই, তাই ভবিষ্যৎকালে দেখাতে পারবে না। টপ করে আমরা বলে দিলাম না। এই বললেন না? বলেননি? আমি জিজ্ঞাসা করলাম কেবল ভবিষ্যতে কেউ পারবে? আপনারা বললেন না। আচ্ছা, কিভাবে বললেন? আমার ভাইরা, বিশ্বাস ওটা হলো ইমানের 1 নম্বরের অঙ্গ। ইমান শব্দটি হলো আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো আল্লাহরে না দেখে বিশ্বাস। এরই নাম হলো ইমান। ইমান। আচ্ছা, আগে ইমান না আগে আমল? আগে নামাজ, আগে রোজা, আগে কোরআন তেলাওয়াত, জিকির আজকার, তাসবিহ তাহলিল, না আগে ইমান? ইমান যদি আপনার না থাকে আমল করে কোনো লাভ হবে না, বেকার পরিশ্রম হবে। এই জন্য না দেখে মালিকের বিশ্বাস করতে হবে। এরই আরবি নাম হলো ইমান। কি নাম? এর আরবি নাম হলো ইমান। তাহলে আল্লাহ আছে, আমরা দেখতে পাই না, ওটা আমরা বিশ্বাস করি না। করি না? সেই বিশ্বাসের উপরে ভর করে আমরা বলি আল্লাহ ভবিষ্যতেও তিনি থাকবেন এবং সব ক্ষমতার ঊর্ধ্বে তিনি আছেন এবং থাকবেন। এবং যেটা আমরা বর্তমানে পাচ্ছি না, অতীতে কেউ পারেনি, নাতি নাতকুড়েরাও পারবে না, এটাও আমাদের বিশ্বাস কিনা? নাতি নাতকুড়েরা পারবে না। তার কারণ হলো বর্তমান প্রযুক্তির যুগের একটি তথ্য দেই। এখন যদি দিনের বেলা রাত করতে হয়, রাতের বেলা দিন করতে হয়, তাহলে সূর্যরে তো ওলট পালট করাতে হবে। সূর্য যদি ভোরবেলা ওঠে, রাত আর থাকবে? কথা বলেন?
রাত থাকবে না। আবার সন্ধ্যাবেলা যদি ডুবে যায় দিন আর থাকবে না। তার সূর্যকে নিয়ে হলো ম্যাটার, সূর্যটা হলো বিষয়। সূর্য উঠলে রাত দূর হয়ে যায় শ্রীগালের মতো। দিনের বেলা আলো পেলে শিয়াল আর দেখা যায় রাস্তাঘাটে, কিন্তু সন্ধ্যাবেলা যখন দেখা যায় সেটা আলে কালে। কিন্তু সন্ধ্যার প্রাককালে ঘন ঘন আধার নেমে আসলে শিয়ালও আর ঝোপের ভিতরে থাকে না, কবরের ভিতরে থাকে না, কোথাও লুকিয়ে থাকে না। সন্ধ্যার ঘন ঘটা এসে গেলেই আপনার ঘরের সামনে রাস্তার আশেপাশে মুরগির ডোবের পাশে ঘোরাঘুরি করে না কি করে না। দিনের আলো আসলেই শিয়াল জানে কুকুর আমাদের জীবনে বাঁচতে দেবে না, দেখতে পেলেই তাড়া করবে। কি ঠিক না ভুল? কুকুর আমাদের সঙ্গে সঙ্গে দিনের বেলা দেখতে পেলেই তাড়া করবে, কিন্তু রাত হয়ে গেলে শিয়াল কুকুর এক জায়গায়ও থাকে। এ ঠিক বললাম ভুল বললাম? যদিও আপনার হয়তো আমার কথা একমত হবেন না, তো আমি অধমে একটু রাতের বেলা রাস্তায় চলি, তো সারা রাত রাস্তায় চলি। অনেক সময় ফজরের আজান হয়ে যাওয়ার পরেও বাড়ি আসি, সারা রাত রাস্তায়। এই জন্য কুকুর শিয়াল এক জায়গায় থাকে, ওটা আমরা বাস্তব চোখে দেখেছি, তাই বলছি। এখানেও থাকে, আলহামদুলিল্লাহ। তাহলে দিনের আলো আসলে যেমন কুকুরের ভয় শিয়াল পালায়, সূর্য ডুবে গেলে কিন্তু রাতের আধার শিয়ালের মতো পালায়। ঠিক বললাম না ভুল বললাম? রাতের আধার যখন এসে যায় দিনের আলো কিন্তু পালায়। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি, এই যে রাতের আধারটা দিনের বেলা পালিয়ে যেয়ে থাকে কোথায়? খুব কড়া হয়ে যাচ্ছে আমার আওয়াজ। আল্লাহু আকবার। আমি তো বলতে পারেন না বলি তো জিজ্ঞাসা করছি, যে কোনো একটা তথ্য তো দেবেন যে অমুক দেশে দিয়ে রাত পালায়। তথ্য আছে নিশ্চয়ই, প্রশ্নের প্রতি উত্তর আছে না নেই? প্রশ্নের প্রতি উত্তর আছে। আমি একটা তথ্য দেই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমাদের এখানে যখন রাত মানে সন্ধ্যা হয়ে গেছে, রাত এসে গেছে, আধার এসে গেছে, এই রাত কোথায় পালায় জিজ্ঞাসা করলাম। আমার ভাই দূরের থেকে বলছে ওটাকে আমরা বলতে পারি। আলহামদুলিল্লাহ, আমি এই জন্য উত্তরটা চাচ্ছিলাম। আমাদের দেশে এখন রাত, কিন্তু ইংল্যান্ডের দেশে এই দিন যেটা পূর্বে বিকালবেলা ছিল, এই দিন কিন্তু ইংল্যান্ডে আমেরিকার দেশে চলে গেছে। বুঝতে পারলেন? এবার বলতে পারেন না বলছিলেন, কিন্তু তথ্য শুনে নেন। এখন ইংল্যান্ড আমেরিকায় চলে গেছে। বর্তমান ব্রিটেনের সঙ্গে ইংল্যান্ডের সঙ্গে আমেরিকার সঙ্গে আমাদের টাইমের সঙ্গে 12 ঘন্টার পুরনো ডিফারেন্স। কত ঘন্টা? 12 ঘন্টার ডিফারেন্স। আমাদের এখানকার থেকে টাইমের ডিফারেন্স, সৌদি আরব যেখানে আমরা হজ পাক করতে যাই ওখানকার টাইমের ডিফারেন্স হলো 3 ঘন্টা। কতটা? 3 ঘন্টা। আমাদের এখানে বেলা 10টা যখন বাজবে ওখানে তখন সকাল 7টা বাজবে।